রাম মন্দিরের পর এবার পালা জ্ঞানব্যাপী মসজিদের। জ্ঞানব্যাপী মসজিদে এবার পুজো করতে পারবেন হিন্দুরা, নির্দেশ আদালতের। অপরদিকে মালদায় ঢোকার মুখে রাহুল গান্ধীর গাড়িতে ভাঙচুর। এছাড়া অরবিন্দ কেজরিওয়ালকে তলব, গ্রেপ্তার হওয়ার প্রবল আশঙ্কা। তার মাঝেই অন্যদিকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পেটিএম পেমেন্টস ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে সাবধান, 1 মার্চ থেকে করা যাবে না এই কাজগুলি, কঠোর নির্দেশিকা জারি আরবিআই এর তরফ থেকে। মোবাইলের যন্ত্রাংশে আমদানি শুল্ক কমছে 5%। কমবে কি মোবাইলের দাম, কি না জানাচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অপরদিকে 9,533 জনের প্রাথমিক শিক্ষকে চাকরি হচ্ছে 1 সপ্তাহের মধ্যে, জানালো পর্ষদ। প্রকাশিত হলো প্যানেল। লোকসভা ভোটের আগে ফের বাড়ল গ্যাস সিলিন্ডারের দাম। এই মুহূর্তে দাম বেড়ে কত দাঁড়ালো আজ থেকে, সিলিন্ডার পিছু দাম বিস্তারিত জানাবো। এছাড়াও জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা, কয়েকটি জায়গায় আবার তুষারপাত হতে চলেছে। আপনার জেলার আবহাওয়া কেমন থাকবে সেটাও বিস্তারিত জানাবো। জুড়ে থাকুন একেবারে শেষ পর্যন্ত আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলার পর্দায়। লোকসভা নির্বাচনের আগে বাড়ল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। চলতি মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম সিলিন্ডার পিছু 18 টাকা করে বাড়ালো কেন্দ্রের মোদী সরকার। এর ফলে আজ 1 ফেব্রুয়ারি থেকে 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম সিলিন্ডার পিছু 18 টাকা বেড়ে এই মুহূর্তে কলকাতার বাজারে দাঁড়াচ্ছে 1,887 টাকা। তবে অপরিবর্তিত রাখা হয়েছে বাড়িতে ব্যবহৃত গৃহস্থের 14.2 কেজি রান্নার সিলিন্ডারের দাম। কলকাতায় এই মুহূর্তে বাড়িতে ব্যবহৃত সেই 14.2 কেজি সিলিন্ডারের দাম রয়েছে সিলিন্ডার পিছু 929 টাকা। লোকসভা ভোটের আগে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমার আশায় ছিলেন সাধারণ মানুষ। দাম তো কমলই না, বরং সিলিন্ডার পিছু বেড়ে গেল আজ থেকে 18 টাকা করে। অপরদিকে গ্রেপ্তার হতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। জল্পনা চলছে বহুদিন ধরে, তার মাঝে বহুবার তলব করা হয়েছে। তাকে তলব করেছে ইডি, কিন্তু তিনি তলব এড়িয়ে গিয়েছেন বারবার। এবার পঞ্চমবারের জন্য তলব করা হলো দিল্লির মুখ্যমন্ত্রীকে। এবার কি দিল্লির মুখ্যমন্ত্রীর পালাত, তিনিও কি হচ্ছেন গ্রেপ্তার? দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ফের তলব করল ইডি। এ নিয়ে পঞ্চমবার আপ সুপ্রিমোকে সমন পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি। দিল্লির আবগারি দুর্নীতি মামলা সংক্রান্ত তদন্তে এর আগে কেজরিওয়ালকে বারবার তলব করলেও তা এড়িয়ে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। ইডির তলব সম্পূর্ণরূপে বেআইনি এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে চিঠি দিয়েছিলেন কেজরিওয়াল। বারবার তলব এড়ানোয় কেজরিওয়ালের গ্রেপ্তারির আশঙ্কা প্রবল হচ্ছে। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া, আপ সাংসদ সঞ্জয় সিংকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে কি এবার পালা অরবিন্দ কেজরিওয়ালের, সেটাই কিন্তু জল্পনা চারিদিকে। সামনেই দেশজুড়ে লোকসভা নির্বাচন, তার আগে ইডি সিবিআই হানা দিচ্ছে রাজ্যে রাজ্যে। একদিকে লালু প্রসাদ যাদব তার ছেলে তেজস্বী যাদবকে জেরা করছে ইডি সিবিআই, অপরদিকে একের পর এক তলব যাচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছে। তার মাঝেই এবার ইডি গ্রেপ্তার করল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার। দীর্ঘ টানা 7 ঘন্টা জেরা জমি দুর্নীতি আর্থিক তছরূপ মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করবে তদন্তকারী সংস্থা। বুধবার সন্ধেবেলা ইডি হেফাজতেই রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। শাসক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার তরফে ঘোষণা করা হয়েছে রাজ্যের পরিবহন মন্ত্রী চম্পাই সোরেন বিধানসভায় তাদের দলের নতুন পরিষদীয় নেতা। হেমন্তের গ্রেপ্তারির পর মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসছেন চম্পাই সোরেন। জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তারির পর রাঁচি হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। মোবাইলের যন্ত্রাংশের আমদানি শুল্ক 5% কমালেন নির্মলা সীতারামন। মোবাইল ফোন গ্রাহকদের জন্য সুখবর। এবার মোবাইলের যন্ত্রাংশের ওপর আমদানি শুল্ক কমানোর ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। আগে ওই শুল্ক ছিল 15%, এবার কমে দাঁড়াচ্ছে 10%। বৃহস্পতিবার আজকে অন্তর্বর্তী বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে মোবাইলের যন্ত্রাংশ এবং আনুষঙ্গিক উপাদানের আমদানি শুল্ক কমিয়ে মোবাইল শিল্পকে চাঙ্গা করার বার্তা দিলেন
নির্মলা সীতারামন। বুধবার জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাটারির কভার, মোবাইলের ফ্লিপ কভার, ব্যাক কভার, লেন্স, জিএসএম অ্যান্টেনা, কেস, সিম সকেট, স্ক্রিউ এবং প্লাস্টিক এবং ধাতব মেকানিক্যাল পণ্যের আমদানি শুল্ক কমানো হচ্ছে। কেন্দ্রের এই ঘোষণায় মোবাইলের দাম কি কমবে? বাজার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যন্ত্রাংশ এবং আনুষঙ্গিক উপাদানের আমদানি শুল্ক কমার ফলে মোবাইলের দামও কিছুটা বাজারে কমতে পারে। আপনি কি পেটিএম ব্যবহার করেন? আপনার কি পেটিএম পেমেন্টস ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে? তাহলে সাবধান, 1 মার্চ থেকে পেটিএম পেমেন্টস ব্যাংকে নতুন গ্রাহক হওয়া যাবে না, নির্দেশিকা কঠোর জারি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। এখন থেকে আর কোনো ব্যক্তি নতুন করে পেটিএম পেমেন্টস ব্যাংকের গ্রাহক হতে পারবেন না। অডিট রিপোর্টে কিছু গোলযোগ ধরা পড়েছে, তাই এই নির্দেশিকা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। পাশাপাশি তারা জানিয়েছে, আগামী 1 মার্চ থেকে ওই ব্যাংকের বর্তমান গ্রাহকরা তাদের অ্যাকাউন্টে কোনো ডিপোজিট করতে পারবেন না। অ্যাকাউন্টগুলিতে টপ আপ এর মাধ্যমে কোনো জমাও করা যাবে না, অর্থাৎ ওয়ালেট বা ফাস্ট্যাগের মতো ক্ষেত্রগুলিতে নতুন করে টাকা জমা হবে না। তবে অ্যাকাউন্টগুলিতে সুদ, ক্যাশব্যাক বা রিফান্ড জমা হবে আগের মতো। অ্যাকাউন্টগুলিতে যেটুকু ব্যালেন্স বা টাকা আছে তা তোলা বা ব্যবহার করার ক্ষেত্রে কোনো বাধা নেই বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এসবের বাইরে অন্য কোনো লেনদেন, যেমন ফান্ড ট্রান্সফার বা আধারের মাধ্যমে লেনদেনের মতো কাজগুলো করা যাবে না 29শে ফেব্রুয়ারির পর থেকে। সামনেই দেশ জুড়ে লোকসভা নির্বাচন। ইতিমধ্যে ভোটের কথা ভেবে রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মাঝে বিরাট বড় নির্দেশ আদালতের, এবার জ্ঞানবাপী মসজিদে পুজো করতে পারবেন হিন্দুরা, নির্দেশ দিল আদালত। জ্ঞানবাপী মসজিদের নিচে ছিল হিন্দু মন্দির। জ্ঞানবাপী নিয়ে বিরাট বড়সড় তথ্য দিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তাদের সমীক্ষার উপর ভিত্তি করে আদালতে মন্দিরের কথা উল্লেখ করেছিলেন হিন্দু পক্ষের আইনজীবী। বুধবার আদালত জানালো, এখন থেকে জ্ঞানবাপী মসজিদে পুজো করতে পারবেন হিন্দুরা। মসজিদের সিল করা বেসমেন্ট বা ব্যাসকাতেখানা চত্বরে হিন্দু দেবতার উপাসনা করা যাবে বলে অনুমতি দিল বারাণসীর আদালত। বুধবার শুনানির শুরুতেই জেলা প্রশাসনের উদ্দেশ্যে বিচারক নির্দেশ দেন, ভক্তদের পুজোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। এর জন্য শ্রী কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্টকে একজন পুজোরীকে ইতিমধ্যে মনোনীত করবার জন্য নির্দেশ দিয়েছেন তিনি। হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন একথা জানিয়েছেন। তিনি বলেছেন, হিন্দু পক্ষকে পুজোর অনুমতি দেওয়া হয়েছে। জেলা প্রশাসনকে 7 দিনের মধ্যে ব্যবস্থা করতে বলা হয়েছে। এখানে প্রত্যেকের পুজো পাঠের অধিকার থাকছে। বারাণসী আদালতের এই সিদ্ধান্তকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন তিনি। দীর্ঘ প্রতীক্ষার অবসান। আগামী 1 সপ্তাহের মধ্যেই প্রাথমিক শিক্ষক নিয়োগের চাকরি পাচ্ছেন 9,533 জন। আদালতের ছাড়পত্র পেতেই শিক্ষক নিয়োগের প্যানেল বুধবার প্রকাশ করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সভাপতি গৌতম পাল জানান, 11,765টি শূন্যপদের মধ্যে 9,533 জনের তালিকা প্রকাশ করা হয়েছে। 1 সপ্তাহের মধ্যে কাউন্সেলিং করে সেই পদ পূরণ করবে পর্ষদ। বাকি শূন্যপদ পরে পূরণ করা হবে। প্রথমে 11,765 জনের প্যানেল তৈরি হলেও একাধিক মামলায় ধাপে ধাপে প্রার্থীরা বাদ যেতে থাকে। বিএড পাশ করা প্রার্থীরা, এছাড়াও সিটেট এবং এনআইওএস উত্তীর্ণ প্রার্থীদের বাদ দেওয়া হয়েছে। এর ফলে পড়ে রয়েছে এই 9,533 জন প্রার্থী। তাদের এবার নিয়োগ করছে পর্ষদ। রাজ্যের এই 9,533 জন প্রাথমিক শিক্ষকের চাকরি পাচ্ছেন আগামী 1 সপ্তাহের মধ্যে। অন্যদিকে মালদায় ঢোকার মুখে ভারত বিহার সীমান্তে ভাঙল রাহুল গান্ধীর গাড়ি। মালদায় ঢোকার মুখে ভারত বিহার সীমান্তে ভাঙল রাহুল গান্ধীর গাড়ির কাজ। প্রসঙ্গত, বিহার হয়ে বুধবার ফের মালদায় ঢুকেছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। যাত্রাপথে মালদায় ঢোকার মুখে ঢিল ছুঁড়ে রাহুল গান্ধীর গাড়ির পেছনের কাজ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। হামলার পর গাড়ি থেকে নেমে আসেন রাহুল গান্ধী। ওই গাড়িতেই ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এছাড়া রাহুলের সঙ্গে ছিলেন কেসি বেণুগোপাল, জয়রাম রমেশ। এই বিষয়ে অধীর রঞ্জন চৌধুরীর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, বুঝে নিন কারা ভাঙতে পারে আমাদের গাড়ি। এদিকে ভালুকার সেচ দপ্তরের বাংলোয় রাহুল গান্ধীর মধ্যাহ্ন ভোজনের জন্য অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু অনুমতি মেলেনি। তৃণমূলের তরফে এই বিষয়ে বলা হয়েছে, রাজ্যের বিভিন্ন জেলায় একাধিক সরকারি অনুষ্ঠানের জন্য প্রশাসনের আধিকারিকরা বিভিন্ন অতিথিশালায় রয়েছেন। এই কারণে রাহুল গান্ধীর ন্যায়যাত্রার জন্য কোথাও অতিথিশালা, স্টেডিয়াম দিতে পারছে না রাজ্য সরকার।
রাজ্যের বিভিন্ন জেলায় এক প্রান্ত থেকে অপর প্রান্তে আবহাওয়া আজ থাকবে কেমন, বিস্তারিত ওয়েদার রিপোর্টে যেতে যেতে আপনাদেরকে এক নজরে জানাচ্ছি। উত্তরবঙ্গের দিকে প্রথমেই নজর রাখছি। আজকে দার্জিলিং জেলার দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিংয়ের কিছু কিছু জায়গায় আজকে তুষারপাতের সম্ভাবনাও থাকছে। উত্তরবঙ্গের বাকি জেলা জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার সামান্য কিছু জায়গায় আজকে হালকা বৃষ্টি দেখা যেতে পারে। উত্তরবঙ্গের এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। পরবর্তী 24 ঘন্টা শুক্রবার নাগাদ হালকা মাঝারি বৃষ্টি দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায়, জলপাইগুড়ি জেলাতেও দুই একটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলায় শুক্রবার নাগাদ সামান্য পরিমাণ হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। অপরদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টির, সেটাও একেবারেই বিক্ষিপ্তভাবে জেলাগুলিতে হতে পারে। হালকা এবং মাঝারি পরিমাণ কুয়াশা বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলি জুড়ে বজায় থাকবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। পরবর্তী 24 ঘন্টা জুড়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামান্য পরিমাণ হালকা বৃষ্টি জেলাগুলির দুই একটি জায়গায় হচ্ছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে শুক্রবার নাগাদ হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এছাড়াও বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে একেবারেই শুকনো আবহাওয়া বিরাজ করবে।